আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আতিক মাহমুদ। বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের স্মরণে সরকার 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়, সরকারি ছুটি ব্যতীত এ দিবসটি গ শ্রেণীভুক্ত দিবস হবে। সরকারের এই সিদ্ধান্ত যথাযথ প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ, মজুদ, সার্বিক মূল্য পরিস্থিতি এবং বাজার মনিটরিং ব্যবস্থা পর্যালোচনা সংক্রান্ত সভা আজ সকালে রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে সভাপতিত্ব করেন। সবাই বাজার মনিটরিং জোরদার করা সহ বিভিন্ন প্রস্তাবনা বাস্তবায়নে চেম্বার অব কমার্স, বাজার সমিতি, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতি আহ্বান জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আকবর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন সহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন। 22 দিন বন্ধ থাকার পর গতকাল থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি কার্যক্রম শুরু হয়েছে। স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বুড়িমারী স্থলবন্দর মূলত ত্রিদেশীয় একটি বন্দর। উভয় দেশের আমদানি রপ্তানিকারকদের যৌথ সিদ্ধান্তে 22 দিন পর 88টি বোল্ডার পাথর বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। উল্লেখ্য, পাথরের ডলারের মূল্য কমানোর দাবিতে ব্যবসায়ীরা আমদানি কার্যক্রম বন্ধ রেখেছিল। গাইবান্ধার পৌর পার্ক শহীদ মিনারে জেলা বিএনপির উদ্যোগে আজ বিকেলে একটি জনসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনা রশিদ হারুন। গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক এতে সভাপতিত্ব করবেন। গাইবান্ধার ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক মাসুদ রানা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি খন্দকার তানভীর আহমেদ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা 2 জনই এজাহারভুক্ত মামলার আসামি। আজ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে 10 কেজি গাঁজা, একটি কভার্ড ভ্যান সহ 2 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে এক অভিযানে পৌরসভার 1 নম্বর ওয়ার্ড মোগলহাট সড়কে একটি কভার্ড ভ্যান থেকে 10 কেজি গাঁজা সহ ফারুক মিয়া ও আকাশ আলীকে পুলিশ গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভাষা শহীদদের সম্মানে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগারে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজ প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীর মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে ক্লাবের হলরুমে উপজেলা শিক্ষা অফিসার মইনুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। আগামীকাল মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এখন শুনুন কৃষি সংবাদ। একসময়ের অবহেলিত ফসল চীনা এখন ব্যাপকভাবে চাষ হচ্ছে কুড়িগ্রাম জেলার নদ নদীর বিভিন্ন চর অঞ্চলে। বাজারে চাহিদা থাকায় দিন দিন বাড়ছে এই ফসলের চাষ। অল্প খরচে চীনা আবাদ হওয়ায় কৃষকদের চীনা চাষে উদ্বুদ্ধ করার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। কুড়িগ্রাম জেলা কৃষি বিভাগ জানায়, চলতি বছর জেলার বিভিন্ন চর অঞ্চলের 56 হেক্টর জমিতে চীনা চাষ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কুড়িগ্রাম জেলার যে সকল জমিতে সেচের সুবিধা কম, সে সমস্ত জমিতে আমরা চীনা চাষের পরামর্শ দিয়ে আসছি। আমরা কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে যে চীনার জাতগুলো পাচ্ছি তা কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।